শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমি বিজয়ী হয়েছি। এই জন্য আমার খুবই ভালো লাগছে এবং এই জন্য আমি আমার শিক্ষা ক্যাডারের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই মিলেই একটা টিম, আমরা টিমের মাধ্যমেই সবাই চেষ্টা করব আমার শিক্ষা ক্যাডারকে যাতে আরও উন্নয়ন করা যায়। শিক্ষা ক্যাডারের যে পুঞ্জীভূত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে সমাধান করা যায়, আমরা সে বিষয়ে কাজ করব। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি, কারণ তারা আমার সারাক্ষণ পাশে ছিলেন, তারা আমার উপর আস্থা রেখেছেন, আমার প্যানেলের উপর আস্থা রেখেছেন, এজন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। তো আমার শিক্ষা ক্যাডারের সকলের প্রতি আমার একটাই আহ্বান যে আপনারা সবাই আসেন, আমরা একাত্রে শিক্ষা ক্যাডারের সমস্যাগুলো সমাধানে কাজ করি এবং আমার জন্য দোয়া করবেন। আমার উপর অর্পিত দায়িত্ব, আমার উপর যে আপনারা আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আমি যেন সেই ভরসা মান রাখতে পারি, আমার অর্পিত দায়িত্ব যাতে সুস্থ থেকে সম্পন্ন করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নিরন্তর। আলহামদুলিল্লাহ, আমরা গত 9 তারিখে বিসিএস সাধারণ জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমাদের শিক্ষকদের ভোটে আমি ঢাকা মহানগরের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি। ভালো লাগছে, শিক্ষকদের বিভিন্ন কাজে আমাকে একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। আশা করি শিক্ষকদের প্রত্যাশা পূরণে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। যে শিক্ষকরা আমাকে তাদের একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে, এই জন্য শিক্ষকদেরকে আমি আমার তরফ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগে আমাদের শিক্ষকদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সেই কাজে অগ্রাধিকার দিব। বিশেষ করে নিয়মিত আমাদের যে পদোন্নতি এগুলো যেন নিয়মিত হয় এবং এছাড়া আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাতের চেষ্টা করব যে আমাদের বিভিন্ন যে বিষয়গুলো ঝুলে আছে এগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খুব দ্রুত সমাধান করেন। দুটি প্যানেল থেকে আমাদের 3 জন প্রার্থী ছিলেন আমাদের কলেজ থেকে। এখন আমাদের 3 জন প্রার্থী কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমার কলেজের যে 3 জন শিক্ষক তারা আমার প্রতিষ্ঠানে যেমন সর্বোচ্চ ভোট পেয়েছে এবং তারা যে নির্বাচিত হয়েছে এজন্য আমি আনন্দিত এবং গর্বিত। দুটি ধরনের অনুভূতি, একটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠানে তারা সর্বোচ্চ তাদের ভোট দিয়েছে, অর্থাৎ তাদের যে সহকর্মী সেই সহকর্মীর প্রতি তারা সম্মান দেখিয়েছে, সেটা তারা পেয়েছে। আর সারা বাংলাদেশ থেকে যারা তাদের ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ যে তাদের নিশ্চয়ই তারা তাদের সেই আশা পূরণ করবেন, তাদের যে কর্মদক্ষতা দিয়ে ভোটারদের মনের যেই সঞ্চিত আশা সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। সবাই যেহেতু আমাদের একই ক্যাডারের আর সবাই সম্মিলিতভাবে মিলেমিশে আমাদের যে সমস্যাগুলি আছে তারা সমাধানের চেষ্টা করবে।